আজকে যদিও বিষয়টি হচ্ছে আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর, আপনারা বলেছেন আমার জীবনে ঠাকুর কি করে বা ঠাকুরকে নিয়ে আমি কিভাবে চলছি, এই কথাগুলি প্রকাশ করবার জন্যে সাধারণত আমি পরিবারগত দিক থেকে ঠাকুরকে কিন্তু পাইনি। আমার বাবা মা বা বংশগত দিক থেকে ঠাকুরের কেউ চরণাশ্রিত নয়। আমি ঠাকুরের মহিমা কোনোদিনই প্রথম দিকে বুঝিনি, নাম শুনিনি। স্কুলে যখন পড়তাম তখন রাস্তাঘাটে ঠাকুরের উৎসব হবে এরম দু একটা পোস্টার দেখতাম, কিন্তু স্কুল জীবন থেকে আমার নিজের জীবন সম্বন্ধে একটা উচ্চাশা তৈরি হয়। এই উচ্চাশাটা আমি মনে মনে পোষণ করতাম, কিন্তু এই উচ্চাশাটা কখনোই পূরণ হতো না। যখন হায়ার সেকেন্ডারি পড়ি তখন এই উচ্চাশা কি করে পূরণ করব, জীবনের লক্ষ্যে কি করে পৌঁছবো, এই আশা নিয়ে আমি যদিও ছোটবেলা থেকে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে বিদেশি সাহিত্য, বিদেশিদের জীবনী বা দেশীয় মহাপুরুষদের যারা সাফল্য লাভ করেছে তাদের জীবনী পড়বার চেষ্টা করতাম, বুঝবার চেষ্টা করতাম যে তারা কিভাবে জীবনে সাফল্য লাভ করেছে। বিশেষ করে এই প্রসঙ্গে আমার রাশিয়ান সাহিত্যিক, যদিও তিনি আজকে লেজেন্ড, লিও টলস্টয়, তার জীবনটা আমার কাছে খুব নাড়া দিয়েছিল একটি ঘটনায়। আমি আসব সেই প্রসঙ্গে, টলস্টয়ের প্রসঙ্গে আসব, কিভাবে তার জীবনের ঘটনা আমাকে নাড়া দিয়ে আমাকে বাধ্য করেছিল এই ঠাকুরের চরণে সমর্পিত হতে, ঠাকুরের চরণে সমর্পিত হতে। আমার মনে আছে লিও টলস্টয়ের, আমি তখন খুব বই পড়ছিলাম, তার জীবনী পরিক্রমার মধ্যে যখন গেলাম তখন দেখলাম যে তিনি লেখা বন্ধ করে দিলেন মাঝ রাস্তায়। লেখা বন্ধ করে দিলেন কারণ অনুসন্ধান করে জানা গেল তিনি জীবন সম্বন্ধে হতাশ। তিনি জীবনে কি করে সাফল্য লাভ করা যায় এই সাফল্যে পৌঁছতে পারছেন না। যিনি ওয়ার এন্ড পিস লিখলেন তিনি কিন্তু সারা বিশ্বে তাকে খ্যাতি এনে দিয়েছে। তিনিও কিন্তু ভাবছেন কি করলে জীবনটা সঠিকভাবে শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, এই চিন্তায় অস্থির হয়ে গেলেন। অর্থাৎ তিনি জীবনে হতাশায় ভুগছিলেন। এই হতাশাটি ঠিক যে হতাশা থেকে আমি তার জীবনী পড়বার চেষ্টা করছিলাম, দেখলাম অত বড় সাহিত্যিক তিনিও যেন হতাশ। কি করলে জীবনে শান্তি পাওয়া যায়, এই লেখা তার জীবনে কিন্তু সাফল্য এনে দিল না, শান্তি এনে দিল না। তাহলে এত বড় একজন নামী মানুষ, তিনি এত নামী হয়েও তিনি শান্তি পাচ্ছেন না। এই শান্তিটা কোথায় গেলে পাবেন, এতে মনে হয়েছে তার কি হবে লিখে। এসব লিখে তো আমার জীবনকে শান্তি দিল না, তাহলে এই লেখাগুলোর মানে কি হল? লেখা ছেড়ে দিলেন। পৃথিবীর মানুষ যারা তার পাঠক, যারা তার ভক্ত, যারা তার শুভাকাঙ্ক্ষী, তারা অস্থির হয়ে গেলেন। মানুষটা লেখা কেন ছেড়ে দিলেন? বিশেষ করে পুশকিন মৃত্যুশয্যায় একটি শেষ চিঠি লিখেছেন টলস্টয়কে, লিখেছেন, লিখুন, আপনি কিছু লিখুন, আমাদের জন্য লিখুন, আপনার লেখা পড়ে আমরা বেঁচে থাকার স্বাদ পাই। কিন্তু টলস্টয়ের একটাই প্রশ্ন, আমি আমার বেঁচে থাকার সার্থকতা পাচ্ছি না, কি করে পাবো? পরবর্তীকালে তিনি এই অন্বেষণ করতে করতে শোনা যায় তিনি প্রভু যিশুর প্রতি
তিনি আসক্ত হয়েছিলেন এবং খুব ভালো করে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা তিনি অনুশীলন করেছিলেন এবং তার গল্পগুলো কিন্তু আধ্যাত্মিকতায় ভর্তি। ঠিক এই ঘটনাটি আমার খুব মনে নাড়া দিল। তাহলে জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের স্পিরিচুয়ালিটি দরকার, আধ্যাত্মিকতা দরকার। এই বিষয়ের উপর দাঁড়িয়ে আমি যখন আধ্যাত্মিকতার চর্চা করছি তা সত্ত্বেও কিন্তু আমি শান্তি পাচ্ছি না, ওই হায়ার সেকেন্ডারি পড়ার সময় থেকেই। তা সত্ত্বেও কিন্তু শান্তি পাচ্ছি না। তাহলে টলস্টয় শান্তি পেলেন কি করে? ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু আমার খুব বন্ধু বান্ধব ছিল এবং আমরা কলকাতার ছেলে তো প্রচুর আড্ডা মারতাম, আড্ডার সঙ্গে সঙ্গে প্রচুর বন্ধু বান্ধব থাকতো, আর আমি বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে একটু মিশতাম। ঠিক এই ভাবেই আমার এক ইষ্টভ্রাতা, তখনও যদিও সে কিন্তু আজন্ম পিতৃপুরুষ গতভাবে সে ঠাকুরের আশ্রিত, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত। তার নামও বলতে আমার কোনো অসুবিধে নেই, আমি তার নাম বলে নিজেকে গর্ববোধ করতে পারি। তার নাম হচ্ছে নির্মল পাল। সে আমাকে, তার সাথে আমার এই মনের আদান প্রদান হতো, আমার এই ফ্রাস্ট্রেশন, আমি যে বেঁচে থাকার সার্থকতা খুঁজে পাচ্ছি না বা কি করলে আমি ওই উচ্চাশা পূরণ করব। এবং অলরেডি আমি যেমন স্বামী বিবেকানন্দের বই প্রচুর পড়ে ফেলেছিলাম, ঠিক তেমনি আরো অনেক আধ্যাত্মিক বই পড়েছি, রামায়ণ, মহাভারত, গীতা, বিশেষ করে বাইবেল, এগুলো সবই পড়েছিলাম। পড়েও কিন্তু আমি সার্থকতা পাচ্ছিলাম না। সে তখন আমাকে বলল, তাপস, তোমাকে আমি কয়েকটা বই দিই, তুমি এই বইগুলো পড়ো বলে ঠাকুর এর কয়েকটি বই আমাকে দিল। বইগুলো আমার মনে আছে, তার মধ্যে যেমন সত্যানুসরণ ছিল, ঠিক তার মধ্যে আলোচনা প্রসঙ্গে ছিল। এই দু তিনটে এইরকম বই দিয়েছিল, দুটো আলোচনা প্রসঙ্গে, একটি সত্যানুসরণ। এবং সত্যানুসরণ আলোচনা প্রসঙ্গে পড়তে পড়তে আমার মানসিকতা, ধ্যান ধারণা সবটাই চেঞ্জ হয়ে গেল। কারণ আমি যে শিক্ষায় মানুষ হয়েছিলাম, ঠাকুর অনুকূল চন্দ্রের এই আলোচনা প্রসঙ্গে বা সত্যানুসরণ পড়ে আমি দেখলাম যে একটা আমার চিন্তাধারা যেন এই কথাগুলোর মধ্যে কোথায় যেন এগিয়ে যাচ্ছে। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, প্রেম কি? ঠাকুর বলছেন, প্রেম হচ্ছে প্রিয়কে সুখী করা, যে কোনো মূল্যে প্রিয়কে সুখী করা। আমার জীবনে একটা এই কথাটাই বিপ্লব ঘটে গেল। সত্যানুসরণে একটা অদ্ভুত কথা পড়লাম, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। সঙ্গে সঙ্গে এই কথাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার টলস্টয়ের কথা মনে পড়ে গেল। টলস্টয় এই যে মানসিক সংকট, এই যে অভাব, এই অভাব থেকে তিনি আধ্যাত্মিকতার মধ্যে চলে গিয়েছিলেন। এই আধ্যাত্মিকতার লেখাগুলো তিনি লিখতে পেরেছিলেন। এইখান থেকেই শুরু হলো আমার জীবনের নতুন দিক অন্বেষণ। আমি নির্মলাকে বলেছিলাম যে আমি তো সত্যি, আমার মনে হচ্ছে আমার জীবনের কিছু সঠিক উত্তর আমি পেয়ে যাচ্ছি। উনি তখন বললেন, তোমাকে কালকে এক ভদ্রলোকের কাছে নিয়ে যাব, তুমি তার সাথে কথা বলো, দেখবে শান্তি পাবে, স্বস্তি পাবে। বলে তিনি একজন খুব সুন্দর দেখতে ফর্সা, তিনি ঋত্বিক বলে পরিচিত, যিনি আমার ঋত্বিক দেবতা, তিনি আর ইহ জগতে নেই, তার নাম শ্রী গণেশ চন্দ্র সরকার। তার কাছে নিয়ে গেলেন। তিনি 1969 সালে শ্রদ্ধেয় বিবেক রঞ্জন চক্রবর্তী, অর্থাৎ ছোটদা বলে যাকে আমরা ডাকি, সেই ছোটদার কাছ থেকে তিনি পাঞ্জা পেয়েছিলেন। তো তিনি তার কাছে যখন নিয়ে গেলেন, আমার মনে আছে সেই দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। ঠিক আমি তখনও স্টুডেন্ট, আমি ওনার বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। ওনার বাড়িতে সকাল 9টায় গেছিলাম, দুপুর 1:30 যখন হয়েছে তখনও আমি তর্ক করে যাচ্ছি।
এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে তর্ক করে যাচ্ছি। ঠিক যখন 1:30 হয়েছে, তিনি আমাকে বললেন, তিনি যেন থেমে গেলেন, থেমে গিয়ে আমার কথাগুলো শুনলেন, শুনে তিনি আমাকে একটি প্রশ্ন করলেন। বলছে, আচ্ছা তুমি যে এত কথা বললে, তুমি জীবনে কাকে তোমার জীবনে শ্রেষ্ঠ বলে মনে করো, বা কে তোমার জীবনে আদর্শ বলে মনে করো, বা কার জীবন তোমাকে অনুপ্রাণিত করে? সঙ্গে সঙ্গে ভেবে বলেছি কিনা জানি না, হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল, আমি সঙ্গে সঙ্গে বিবেকানন্দের নামটা বলেছিলাম, যে আমার জীবনের আদর্শ পুরুষ হচ্ছে স্বামী বিবেকানন্দ। সঙ্গে সঙ্গে ঋত্বিক দেবতা বললেন, তুমি কি জানো স্বামী বিবেকানন্দের আগে কি নাম ছিল? যখন সে সন্ন্যাস নেননি, যখন সে ঠাকুর রামকৃষ্ণের কাছে যাননি, তার আগের নাম কি ছিল? আমি বললাম, হ্যাঁ জানি, তার আগের নাম ছিল নরেন দত্ত, নরেন্দ্র দত্ত, তার নাম নরেন দত্ত। বলে, তুমি জানো কত অব্দি পড়াশোনা করেছে? আমি বললাম, হ্যাঁ, বিএ পাস। তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা দুটো গ্র্যাজুয়েট হতো, একটা দুটো, এবং গ্র্যাজুয়েট হলে তখনকার লোকেরা সেই গ্র্যাজুয়েটকে দেখতে আসতো, যে এই লোকটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছে, কে দেখে আসি। ঠিক এই মতো অবস্থায় এই মতো অবস্থায় তখন বিবেকানন্দ কিন্তু তার বাবা মারা যাওয়াতে অভাবের মধ্যে পড়ে গেল, এটা আমি জানতাম। তখন আমার ঋত্বিক দেবতা, তখনও তিনি ঋত্বিক হননি আমার, তিনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, জানো তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটকে একটা দুটো পাওয়া যেত, কিন্তু সে অভাব, চাকরি পায়নি, এবং চাকরির জন্যেই কিন্তু সে ঠাকুর রামকৃষ্ণের কাছে এসেছিল, এবং ঠাকুর রামকৃষ্ণের কাছে আসার পর সে কিন্তু নরেন দত্ত থেকে বিবেকানন্দ হয়ে গেছিল। এই কথাটি কোথায় যেন আমাকে দারুণভাবে হন্ট করলো, অর্থাৎ আমার জীবন নাড়া দিয়ে দিল। সত্যি তো, আমি খুব গভীরভাবে ওই এক মুহূর্তের জন্য ভেবে দেখলাম যে নরেন দত্তের যত পরিবর্তন, যত উত্থান, সব তো ঠাকুর রামকৃষ্ণকে ধরে। তাহলে সঙ্গে সঙ্গে তিনি বললেন, জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, জীবনে তোমার লক্ষ্যে পৌঁছতে যাও, ওই মৌখিক স্পিরিচুয়ালিটির কোনো দাম নেই। তুমি যদি বই পড়ে মনে করো আধ্যাত্মিকতা চর্চা করবে, তার কোনো ভ্যালু নেই। বই বলে সুন্দর বলতেন শ্রদ্ধেয় দীনবন্ধু ঘোষদা, যিনি ঠাকুরের বক্তা ছিলেন তখনকার দিনে, আপনারা জানেন নিশ্চয়ই, আমি আর আপনাদের কাছে কি বলবো। যা জনার্দন মুখোপাধ্যায় এবং দীনবন্ধু ঘোষ, ওই দীনবন্ধু ঘোষ দা সুন্দর বলতেন, পাঁজিতে লেখা থাকে কখন গঙ্গায় জোয়ার আসবে, গঙ্গায় ভাটা আসবে, কিন্তু পাঁজি নিংড়লে এতটুকু গঙ্গার জল পড়বে না। ঠিক তেমনি গুরু বাদ দিয়ে, পরম পুরুষকে বাদ দিয়ে, যিনি স্রষ্টা পুরুষ, যিনি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যেটা অর্জুনকে বলেছিলেন, মানুষের জন্যেই আমি পৃথিবীতে আসি, তাকে বাদ দিয়ে কোনো আধ্যাত্মিকতার চর্চায় সাফল্য লাভ করা যায় না। ঠিক তেমনি তাকে বাদ দিয়ে জীবনের লক্ষ্যেও পৌঁছানো যায় না। সঙ্গে সঙ্গে আমি তাকে বলেছিলাম, হ্যাঁ আমি তাকে গ্রহণ করব। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার কালকে সময় আছে? আমি বললাম, হ্যাঁ। বলে, তুমি কালকে চলে এসো, কালকে তুমি ঠাকুরের দীক্ষাটি নিয়ে নাও। তখন আমি বললাম, দীক্ষা নেবো? মা বাবাকে বলবো না? কিন্তু আমার মা বাবা যে মানুষ, সে তো দীক্ষা নিতে দেবে না, বারণ করবে। বলে, উনি বললেন যে মা বাবাকে না জানিয়ে দীক্ষা নেওয়াটা অসুবিধা হবে, তবে তুমি যদি মনে করো দীক্ষা নেবে, তোমার মা বাবা আজকে না জানলেও যেহেতু তুমি একটা মঙ্গলের পথে যাচ্ছ, তাহলে মনে হয় না ভবিষ্যতে তোমার মা বাবা তোমার বাধা হবে, বরং তোমার জন্য তারা গর্ববোধ করবে, প্রশংসা করবে। বললাম, ঠিক আছে, আমি কাল এসে দীক্ষা নেব। বলে গেলাম, সঙ্গে সঙ্গে উনি ডেকে বললেন, শোনো, আসার সময় মাকে একটা প্রণাম করে আসবে, বলবে, মা আমি একটা শুভ কাজে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, এইটা প্রণাম করে আসবে।
আমি যথারীতি ওই ঋত্বিক দেবতার কথা অনুসারে আমি সকালবেলা মাকে প্রণাম করলাম, প্রণাম করে বললাম, মা আমি আমি আজকে একটা শুভ কাজে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো। মা এরকম অবাক কাণ্ড, দুহাত তুলে বললেন, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই জয় হয়ে আয়। তখনও বুঝিনি ওই আশীর্বাদ আমার জীবনে কি পরিমাণ বোঝা হয়ে দাঁড়িয়েছিল, পরে সে বুঝেছি। চলে গেলাম, দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পর জানলাম রোজ আমাকে পয়সা দিয়ে ইষ্টভীতি করতে হবে। তখন তো আমি বাবার পয়সায় মানুষ, বাবার পয়সায় আমি চলি। বাবা স্কুলের মাইনে দেয়, বাবা কলেজে ভর্তি হওয়ার টাকা দিলে তবে আমি কলেজে ভর্তি হব। আমি ইষ্টভীতিটা করব কি করে? আমি ঋত্বিক দেবতাকে বললাম না। আমি যে ধ্যান করব, আমি যে প্রার্থনা করব, প্রার্থনার মধ্যে তো বাড়ির লোক জেনে যাবে আমি দীক্ষা নিয়েছি। আর আমার বাড়ির পরিবেশ এই দীক্ষা নেওয়াটাকে কখনোই তারা মনে করবে। যদিও আমার বাবা মা কালীর ভক্ত, আমার বাবা এখনো যদিও বেঁচে আছেন, তার 92-93 বছর বয়স, অথর্ব হয়ে আছেন। অথর্ব ঠিক নয়, মানে খুব বয়সের ঘরে লুব্জ হয়ে গেছেন, কিন্তু তিনি কালী ভক্ত ঠিকই, কিন্তু তিনি ওই দীক্ষার কোনো ধার ধারেন না। তিনি বলতেন যে মা আছে, মাই রক্ষা করছে, ওই মাই আমাকে রক্ষা করে যাচ্ছে। এই প্রচলিত বিশ্বাসে আমিও তাই ছিলাম, যদি না আমি এই সংস্পর্শে আসতাম। তিনি এই অবস্থায় দাঁড়িয়ে বাবার উপর দাঁড়িয়ে আমি ইষ্টভীতিটা করব কি করে? ওইভাবে বাবার পয়সা নিয়ে, বাবার পয়সায় হেরাফেরি করে, জানি না পরমপিতা আমাকে কিভাবে রক্ষা করবেন। আমি এইভাবে ইষ্টভীতির পয়সা জোগাড় করতাম, বাবার পয়সা বাঁচিয়ে ইষ্টভীতি করতাম লুকিয়ে। ভোর 4টের সময় উঠে আমি, সবাই ঘুমাচ্ছে, ভাই বোন একসাথে ঘুমাচ্ছি, ভোর 4টের সময় বসে ধ্যান করতাম। একদিন আমার এক ভাই বা বোন দেখে নিয়েছিল, বলছে, বর্দা তুমি কি করো? আমি ওটা পদ্মাসন করি, পদ্মাসন করলে শরীর ভালো থাকে জানিস তো, পদ্মাসন করি, কিন্তু ওটা আমি ধ্যান করি। আর যখন প্রার্থনা করতাম, ওরা ঘুম থেকে উঠে বেরিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে আমি আস্তে আস্তে খুব গুনগুন করে, যাতে কেউ শুনতে না পায়, এইভাবে প্রার্থনা করতাম। এই হলো আমার আধ্যাত্মিক জীবনে চলার পথ। কিন্তু এর পরে নির্মলদা আমাকে শ্রদ্ধেয় দীনবন্ধু ঘোষদার সাথে নিয়ে গেল, বললো তোমার জীবনে তো, কারণ তখনও কিন্তু আমার মানসিক সংকট বা আমার জীবনে যা, সেটা কাটেনি। তিনি আমার সাথে সৎসঙ্গের, তখন যারা বড় বড় মানুষ ছিলেন, বিশেষ করে তখনকার দিনে কিরণ মুখার্জি দা, দীনবন্ধু ঘোষ দা, অনিল সরকার দা, এই 3জন মানুষের সাথে এই নির্মলাই আলাপ করিয়ে দিয়েছিল। প্রথমে দীনবন্ধুদার কাছে গেলাম। দীনবন্ধুদা বললেন যে দেখো, তুমি দীক্ষা নিয়েছো ঠিকই, কিন্তু জেনে রাখো, স্বস্তায়নী না নিলে তুমি কিন্তু জীবনের লক্ষ্যে বা উন্নতিতে পৌঁছতে পারবে না। তখন আমি বললাম, স্বস্তায়নীটা কি? উনি স্বস্তায়নী বলতেই বললেন, নিরামিষটা কিন্তু খেতে হবে, তুমি কি নিরামিষ খাও? আমি বললাম যে না, আমার বাড়িতে নিরামিষ খাওয়া তো মুশকিলের ব্যাপার হবে। বলছে যে না, নিরামিষ তোমায় খেতে হবে, স্বস্তায়নী দিতে হবে, নাহলে কিন্তু তুমি ঠাকুরের কোনো কাজে কিন্তু লাগবে না। বিশেষ করে এই ধরনের সৎসঙ্গী হাজার হাজার লাখ লাখ পাওয়া যাবে। এখন তো আবার শুধু প্রচলন হয়েছে শুক্রবার নিরামিষ খেলেই হয়, যদিও ঋত্বিকতা করতে গিয়ে আমি দেখেছি কোথাও কিন্তু ঠাকুর বলেননি যে শুক্রবার নিরামিষ খাওয়ার কথা। ঠাকুর কিন্তু বারবার বলতেন নিরামিষ খাওয়ার কথা। সেখানে শুক্রবার, শনিবার, রবিবার এটার কোনো ব্যাপারই নেই। তাহলে উনি যখন আমায় নিরামিষ খাওয়ার কথা বললেন, স্বস্তায়নী নেওয়ার কথা বললেন, তখন আমি বললাম ঠিক আছে, আমি তাই করব। প্রথমে আমি নিরামিষ খাওয়াটা ধরলাম। এই আমার জীবনের ছন্দপতন শুরু হয়ে গেল। যেই নিরামিষ খাওয়াটা ধরলাম, আমার মা, আমার বাবা এইটা একদম মেনে নিতে পারলো না। এবং এর থেকে আমি যে পরিবেশে বড় হচ্ছিলাম, বন্ধু বান্ধব, বান্ধবী, পাড়ার লোক, প্রতিবেশী, গুরুজন, আত্মীয় স্বজন, সবার কাছে আমি একটা বকে যাওয়া ছেলে হয়ে গেলাম, যে দীক্ষা নিয়েছে মা বাবাকে না বলে,
নিরামিষ খাচ্ছে, মা বাবার চেয়ে বড় গুরু কে? আর নিরামিষ খাওয়া কিছুতেই মেনে নিল না মা বাবা। সে অকথ্য অশান্তি, অকথ্য, আমি যেন হাঁপিয়ে উঠছি। আমি তখন মনে মনে ঠাকুরকে নিবেদন করছি, উচ্চাশা ছিল ঠাকুর, উচ্চাশা পূরণের জন্য তোমার দীক্ষা নিলাম, মনের এই ফ্রাস্ট্রেশন কাটাবার জন্য তোমার দীক্ষা নিলাম, নিরামিষ খেলাম, কিন্তু এখন দেখছি এ অশান্তি তো আমার বেড়ে গেল, অশান্তি বেড়ে যাচ্ছে। কিন্তু তখন সবাই বড় বড় যাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পেতাম, আমার দাদু ছিলেন, মানে সব সম্পর্কে দাদু, আমার জ্যাঠা ছিলেন। তখনকার এখনকার দিনের গুরুজনদের যেমন অতটা কেউ সম্মান দেয় না দেখি, মানে না, কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে সামনে কথা বলতে ভয় পেতাম। সে বললো তুমি নিরামিষ খাবে, তার সামনে কোনোদিন মুখ ফুটে আমিষ খাবে, তার সামনে কোনোদিন মুখ ফুটে কথা বলতে পারিনি। সেদিন যেন আমার অবচেতন স্তর থেকে মুখ দিয়ে বেরিয়ে এলো, না দাদু পারবো না। যে দাদুকে ভয়ে, কারণ আমার দাদু ছিলেন মাস্টার, ছোট দাদু অর্থাৎ বাবার কাকা, ওই অঞ্চলে মানে যে কটি লোক আছে সবাই আমাকে বলতো মাস্টার মশাই নাতি। সেই দাদুকে কিন্তু সবাই ভয় পেত, পাড়ার লোকেরা সবাই কিন্তু দাদুর সাথে সমীহ করে কথা বলতো। সেই জায়গায় দাঁড়িয়ে সে বলল তুমি মাছ মাংস খাবে, এই দাও ওকে মাছ দাও, মাছ দাও, 4টে মাছ দাও, ও মাছ খাবে। এই দাঁড়িয়ে রইলাম, ভাত খেতে বসেছি। তখন আমি বললাম যে মুখ দিয়ে যেন বেরিয়ে এলো অবচেতন স্তর থেকে, না দাদু সেটা তো আর হয় না, আমি মাছ খেতে পারবো না বলে আমি ভাতের থালা ছেড়ে দিয়ে উঠে গেলাম। যখনই মাছটা দিল, মাছ দোয়াতে দাদু দেখলাম চুপ হয়ে গেল। অন্য সময় হলে হয়তো মারতো, একটা চড় দিত বা কান ধরে টানতো, কারণ সেই দিন দেখলাম তিনি হতভম্ব হয়ে গেলেন এবং তিনি এটা বিশ্বাসই করতে পারছেন না যে আমার মতো ছেলে ওনার মুখের উপরে এইরকম বিনয়ের সাথে কি করে কথাটি বলবো। তিনি আর কিছু বললেন না, চুপ করে গেলেন, মারলেনও না আমাকে, কিছুই বললেন না, চলে গেলেন। এরপরে মা বাবা শুরু করলেন, কে তোর ঋত্বিক ডাক, আমি তার সাথে কথা বলবো। কোন সব গুরু ভাইদের বাড়ি আসা বন্ধ হয়ে গেল, কেউ আসতে পারে না। শুধু তাই নয়, আমার খাওয়া মুশকিল হলো। প্রত্যেক দিন আমাকে মাছ দেবে, মাংস দেবে, খেতে হবে, আমি যথারীতি ওই মাছ মাংস ছেড়ে ভাতের থালা উঠে যেতাম। মজার ব্যাপার হলো, মা একদিন আমার জন্মদিনটা খুব ভালো করে পালন হতো, সেই জন্মদিনে মুরগি কেটেছিল। মা বেশ কিছু পাড়ার বন্ধু বান্ধব, কিছু মহিলা বন্ধু বান্ধব, তাদেরও নেমন্তন্ন করেছে, সবাই মিলে খাবো। আমি বলেছি হ্যাঁ খাবো, কোনো অসুবিধা নেই, আমাকে নিরামিষ দিতে হবে, ওদের তুমি নিরামিষ মুরগি মাংস, মাছ, পাঁঠা মাংস যা খুশি দাও, কিন্তু আমি কিন্তু খাবো না। এই বলাতে তা বললো, সবাই বললো তুই যদি আজকে মাছ না খাস, মাংস না খাস, আমরা কেউ খাবো না তোর জন্মদিনে, আমরা উঠে চলে যাবো। আমার কাছে একটা বিরাট মানসিক চাপ হয়ে গেল। আমি বললাম তোরা আমাকে ক্ষমা করিস, আমি পারবো না। তখন ওই বন্ধু বান্ধবরা বলছে মাসিমা দিন, ওকে মাছ মাংস দিন, ও যদি না খায় খাবো না। আমি কিন্তু উঠে গিয়েছিলাম, সেই অবস্থায় খাইনি। সে কি তুমুল অশান্তি, সেগুলো আর প্রকাশ করছি না। এইবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেলাম, পাড়ায় বেরোলাম, আরে মা বাবার চেয়ে বড় গুরু কে? খুব ভক্ত হয়ে গেছিস, গুরু গুরু হয়ে গেছিস। সে বন্ধু বান্ধব থেকে শুরু করে চিন্তা করতে, দরজা বন্ধ করে প্রার্থনা করছি, মা বাবা লাগিয়ে দিল দরজার মধ্যে ওই প্রার্থনা সুরে কেউ তাল বাজাচ্ছে, মিউজিক বাজাচ্ছে, দাঁতে দাঁত চিপে হজম করেছি। এইবার আমার মনে প্রশ্ন হলো, তাহলে কি দীক্ষাটা নিয়ে আমি কি খুব ধর্ম করলাম মা বাবাকে না জানিয়ে? আর এদিকে ঠাকুরের বই পড়তে গিয়ে জানতে গেলাম যে মা বাবার সাথে অবাধ্য হওয়া চলবে না। মা বাবা তোমার জীবনের পরম গুরু, বিশেষ করে একটা ছেলের কাছে মাই সব আর একটা মেয়ের কাছে বাবাই সব। ঠাকুরের একটি ছড়া আছে, ছেলের টান মায়ের ওপর, মেয়ের টান বাপে, সেই বংশের ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। আরো বলা আছে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় প্রীতি তত। তাই এই পড়ে আমি আরো মরজ হয়ে যাচ্ছি, কি করব? আমি যে একটা বিরাট অধর্ম করলাম, তাহলে মা বাবা যদি গুরু পথে যেতে বাধা দেয়, সেখানে উত্তরণের পথটা কি? এই খুঁজতে খুঁজতে ঠাকুর রামকৃষ্ণের জীবনী আমি পড়তে শুরু করলাম। খুঁজছি উত্তর কোথায়, এর শাস্ত্রীয় সমাধান কোথায়, এর বক্তব্যটা কোথায়। পেয়ে গেলাম একটা সুন্দর একটা
আমি আমার জীবনের জন্য উত্তর পেয়ে গেলাম। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে, ও এর মাঝখানে একদিন দীনবন্ধু ঘোষদার কাছে কুষ্টি নিয়ে গেলাম। দীনবন্ধু তার জ্যোতিষী করতেন। কুষ্টি নিয়ে তিনি প্রথমেই বলছেন, শোনো, তোমার যা ছক মা বাবার সাথে জীবনে অ্যাডজাস্ট করবে হবে না, কিন্তু ঠাকুরের হিসেব কিন্তু অন্য। যেভাবেই হোক তোমাকে মা বাবার সাথে অ্যাডজাস্ট করতেই হবে, কোন রকম মা বাবার বিরুদ্ধতাতে চলবে না। এটা কিন্তু ঠাকুরের ইচ্ছে। ঠাকুর সারা জীবন দিয়ে তার মায়ের স্বার্থ রক্ষা করেছেন। মা যদি তার বিরুদ্ধে কিছু বলেছেন, ঠাকুর কিন্তু প্রতিবাদ করেননি। মাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আমার মনে হয় তুমি ঠাকুরের জীবনী পড়ে নিও, এটার থেকে তুমি পথ পাবে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আমি যখন পথ খুঁজবার চেষ্টা করছি, কিভাবে মা বাবার এই অন্যায়, আমার এই অন্যায়টা মা বাবার প্রতি যেটা হয়, সেই পথ বার করবার চেষ্টা করছি, সেখানে খুঁজতে খুঁজতে ঠাকুর রামকৃষ্ণের জীবনী পেলাম। রামকৃষ্ণের জীবনীতে দেখলাম ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে একদিন তিনি মায়ের পুজো করছেন, ঠিক বেলঘরিয়া থেকে। আপনারা কলকাতার যদি ভৌগোলিক ব্যাপারটা জানেন, এখন যদিও বেলঘরিয়া টেলঘরিয়া সবই কলকাতার মধ্যে, তখন কিন্তু কলকাতা বেলঘরিয়া কিন্তু দক্ষিণেশ্বর কোনোটাই কলকাতার মধ্যে ছিল না। কলকাতা অনলি বাগবাজার, নর্থ ক্যালকাটা যেটা এখন বলি, সেটা হচ্ছে বাগবাজার। এই আমাদের অঞ্চল বেলঘরিয়া কামারহাটি এগুলো কিন্তু কলকাতার মধ্যে ছিল না, এখন এটা বৃহত্তর কলকাতা হয়ে গেছে। এই বেলঘরিয়া থেকে তারক মুখোপাধ্যায় বলে একটি ছেলে দক্ষিণেশ্বরে গেছেন তার বন্ধুকে সঙ্গে নিয়ে। তারক মুখার্জি সেও কিন্তু শিক্ষিত ছেলে, বিএ পাস। সে গিয়ে ওই দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের মূর্তির সামনে মায়েরকে সেবা করছেন, গান গাইছেন। আর তারক মুখার্জি ঠিক দক্ষিণেশ্বরে, যদি আপনারা একটু গেছেন কিনা জানি না, একটা সময় স্কুল জীবন থেকে আমার বাবা শিখিয়েছিল, হাফ ইয়ারলি পরীক্ষায় পাস করলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিবি, অ্যানুয়াল পরীক্ষায় পাস করলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিবি। বছরে দুবার সাইকেল চালিয়ে দক্ষিণেশ্বরে এসে পাস করলে পুজো দিয়ে যেতাম। ঠিক ওই জন্য দক্ষিণেশ্বরের পিকচারটা আমার কাছে খুবই পরিষ্কার। গেটের কাছে ছেলে দুটি ওই ঠাকুর রামকৃষ্ণের ওই মায়ের পুজো, মায়ের সেবা, মায়ের সাথে কথা বলা, এটা দেখছেন। বেলঘরিয়া তারক মুখার্জি তার বন্ধুকে নিয়ে গেছেন। বন্ধুকে নিয়ে গিয়ে যখন তিনি বসছেন, হঠাৎ ঠাকুর রামকৃষ্ণ তো আপন মনে মায়ের সেবা করছেন, মায়ের গান গাইছেন। হঠাৎ করে ঠাকুর রামকৃষ্ণের মুখটা পড়লো, পেছন দিকে ঘুরতেই দেখলেন দুটি তরুণ ছেলে বসে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব গানটি থামিয়ে দিলেন, বললেন, তোমরা কে রা? তখন বলছেন, ঠাকুর আমার নাম তারক মুখার্জি, আমি বেলঘরে থাকি। বলছে, বাহ, তোমাকে দেখে খুব ভালো লাগলো গো। বলে, ঠাকুর আমরা অনেকক্ষণ এসেছি, এখন যাব ঠাকুর, মা চিন্তা করবে, মা বকবে। বলে, কেন গো? বলে, ঠাকুর মা বলেছেন যে যেখানেই যাবি যাবি, দক্ষিণেশ্বরে কখনো যাবি না, ওই পাগল ঠাকুরের কাছে যাবি না, ও কিন্তু তোদের মতো ছেলেকে তোর 12টা বাজিয়ে দেবে। দেখবি নরেনকে নাকি ওখানে বশ করে রেখেছে, সংসার ছাড়িয়ে রেখেছে, সেই জন্যে ঠাকুর আপনার কাছে আসাটি বারণ। বলে, তাই? বলছে, হ্যাঁ, শোনো, এখন যাচ্ছে, যাও, মাঝে মাঝে আসবে, তুমি আমার সাথে দেখা করে যাবে। সঙ্গে সঙ্গে তারক মুখার্জি বলছে, ঠাকুর বললাম তো, মা ভীষণ বারণ করে আপনার কাছে আসতে। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, মা যদি বারণ করে, মায়ের বারণ উপেক্ষা করে তুমি আমার কাছে এসো গো, তুমি আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে তারক মুখার্জির পাশে যে বন্ধু ছিল, সেও কিন্তু বিএ পাস। সে সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণকে বলছেন, ওই জন্যই আপনাকে সবাই পাগল বলে। ঠাকুর রামকৃষ্ণদেব অত বড় আস্পর্ধা, স্বয়ং ভগবানকে বলছে, ওই জন্যই আপনাকে সবাই পাগল বলে। রামকৃষ্ণ ঠাকুর মুখটা ছোট হয়ে গেল, কেন গো, আমি কি করলুম? বলছে, আপনি জানেন না মা বাবার চেয়ে বড় গুরু কেউ নেই পৃথিবীতে? মা বাবার কথার অবাধ্য হতে বলছেন আপনি একটা সন্তানকে? সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেব মুচকি হেসে বলছেন, কেন গো, এই আছে তো, এটা মা বাবার কথা বলে, কোথাও শাস্ত্রীয় সমর্থন আছে? ঠাকুর রামকৃষ্ণদেব আবার মুচকি এসে বলছেন, আছে গো, আছে। বলছে, কোথায় আছে দেখান। বলে, কেন, ভরত শ্রী রামচন্দ্রের জন্যে তার মায়ের কথা শোনেনি?
বিভীষণ, আমরা জানি ঘরশত্রু বিভীষণ, বিভীষণ নাকি ঘরের সাথে শত্রুতা করছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন বিভীষণ রামের জন্য তার মা স্বয়ং রাবণের কথা শোনেনি, বলি রাজা বামন অবতারের জন্য তার যে শুক্রাচার্য গুরু তার কথাও শোনেননি। ঈশ্বরের জন্য মায়ের ডাককে উপেক্ষা করা যায়। কিন্তু এই ঘটনাটি আমি আমার মা বাবাকে বলতে যাইনি, কারণ তাদের বললে তাদের অহংকারে লাগতো। আমি এই ঘটনাটি পড়ে আমি মনে মনে খুব আশ্বস্ত হলাম, খুব নিজেকে ধন্যবাদ দিলাম যে যাক, আমি মা বাবার কথা অবাধ্য হয়নি, এর জন্য আমি তো খারাপ পথে যাইনি, আমি ঠাকুরের পথে গেছি। আমি প্রেরণা পেলাম ঠাকুরের পথে চলবার। ওই ঘটনাটি আমাকে দারুণভাবে প্রেরণা দিল। আমি সঙ্গে সঙ্গে ঠিক করে নিলাম, না ঠাকুর, তোমাকে আর ছাড়া নেই, যে তোমায় ছাড়ুক ঠাকুর, আমি তোমায় ছাড়বো না ঠাকুর। এইটাই আমি জীবনে ওই সময়ে শুরু করে নিলাম। এবং এর যে মূল্য আমাকে কি দিতে হয়েছে তারপর থেকেই দেখছি ঠাকুরের প্রত্যেকটি কাজে আমার বাধা, মা বাবার অসহযোগিতা, পাড়ার লোকের অসহযোগিতা, আত্মীয় স্বজনের অসহযোগিতা। একদিন কলকাতা মন্দিরে ঠাকুরের উৎসব হচ্ছে, লুকিয়ে যাচ্ছি, লুকিয়ে আশ্রমে যাচ্ছি, মা বাবা জানে না, লুকিয়ে আশ্রমে যাচ্ছি, লুকিয়ে উৎসবে যাচ্ছি। উৎসবে ঋত্বিক দেবতার সাথে দেখা। ঋত্বিক দেবতা বললো, তাপস আমি সব জানি, তবে শোনো, ঠাকুরের পথে চলায় যত তুমি বাধার সম্মুখীন হবে তত তুমি তোমার প্রতিরোধ শক্তি বেড়ে যাবে। ঠাকুর কিন্তু এটা চাইতেন। তাই দীক্ষার সময় তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলে, প্রতি বাধা বিঘ্ন আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করে জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক, মনে আছে? আমি বললাম যে না। বলে ওই মনে করিয়া দেওয়ার জন্য আমি তোমাকে বললাম, 4টে তুমি সংকল্প পাঠ করেছিলে, তার মধ্যে এইটা। ঠাকুর তোমাকে পরীক্ষা নিচ্ছেন। কোনো সময় মা বাবার বিরোধিতা করবে না, আর কোনো সময়ে মাছ মাংস যখন ছেড়েছো, নিরামিষ খাওয়া যখন ধরেছো, তুমি কিন্তু মাছ মাংস ধরবে না, এই কথাটি তিনি বলে দিলেন। তারপরে আমি স্বস্তি নিলাম। স্বস্তি নেওয়ার পর এইবার জীবনের গতি পাল্টে গেল। আমার ঋত্বিক দেবতা বারবার একটা কথা বলতেন, ব্যক্তিগত জীবনে যেমন তোমার অধ্যয়ন তপস্যা যেমন দরকার, এটা দীনবন্ধু ঘোষ দারুণ ভাবে আমাকে ইন্সপায়ার করেছিল। তাপস, ঠাকুরকে বুঝতে গেলে ঠাকুরের কন্টেম্পোরারি যত বই আছে সব কিন্তু তোমায় অধ্যয়ন করতে হবে এবং তপস্যাও করতে হবে। শুধু অধ্যয়ন করলে হবে না, তপস্যাও করতে হবে। অধ্যয়ন এবং তপস্যা দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ঠাকুরকে বৃহত্তর অর্থে বুঝতে পারবে না, সঠিকভাবে ব্যাখ্যাও করতে পারবে না মানুষের কাছে। এই শুরু হলো আমার জীবনযাত্রা এবং ঠাকুরকে নিয়ে যাজন। আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে ঠাকুরকে নিয়ে যাজন করে দীক্ষা দোয়াতে লাগলাম। এবং তখনও কিন্তু আমি চাকরি পাইনি, কলেজ জীবন শেষ করলাম, চাকরির জন্য খুঁজছি, ছোটখাটো চাকরি পাই, চাকরি করছি। চাকরি করতে করতে মানে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেল, সব কথা বলার সময় হবে না। আপনারা সময় হলে একটু আমাকে ওয়ার্নিং দিয়ে দেবেন, সব কথা বলার সময় না। আমার বিবাহ হলো, বিবাহর পর আমার ঠিক পরমপিতার দয়ায়, পরমপিতার আশীর্বাদে আমার একটি মেয়ে হলো। যদি অল্প বয়সে আমার স্ত্রী বিয়োগ হয়ে গেল মেয়ে হওয়ার পর, কিন্তু তার আগে আমি ঋত্বিকতার পাঞ্জা পেয়েছিলাম। যদি এর মধ্যে অনেক ঘটনা আছে, এই বিবাহ হওয়া, ঠাকুরকে নিয়ে চলা, এসব নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু সেই বিবাহের মধ্যে আমার ঋত্বিক দেবতা ছিলেন, দীনবন্ধু দা ছিলেন, অনেক ছিলেন। এই ঠাকুরকে নিয়ে চলার পর যাজন করতে গিয়ে আমি প্রতি মুহূর্তে খুব ঠাকুরকে নিয়ে যাজন করতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তাম। এবং অসুবিধে যখন পড়তাম তখন কিন্তু ওই দীনবন্ধু দা আমাকে কিন্তু খুব সাহায্য করতো। এইবার ঠাকুরের জীবনী পড়তে 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 আমি অবাক হয়ে গেলাম যে ঠাকুর এক জায়গায় তিনি ধর্ম নিয়ে বলছেন, দর্শন নিয়ে বলছেন, অর্থনীতি নিয়ে বলছেন, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে বলছেন, আবার রাজনীতি নিয়ে বলছেন, আবার তিনি অশিক্ষিত মানুষদের জীবনযাত্রা নিয়ে বলছেন, আবার আধ্যাত্মিকতার চরম জায়গায় চলে যাচ্ছেন। এক জায়গায় তিনি বলেই ফেললেন যে আমার বলা যে ধর্ম, দর্শন, সাহিত্য, অর্থনীতি
সব বিজ্ঞানের সাথে মার্চ করে গেছে। এখানে আলাদা কিছু নেই, আলাদা কিছু নেই। ঠাকুরের জীবনী পড়তে পড়তে আমি অবাক হয়ে যাই। প্রতি মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ হয়ে যাই ঠাকুরের জীবনী পড়ে। 100টা লোক ঘিরে বসেছে, তিনি একটা কথা বলছেন, 100টা লোক প্রশ্ন, একটা কথা বলছেন, 100টা লোকের উত্তর হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? ঠাকুরের কাছে এই জিনিসগুলো শেখার মতো, যে কিভাবে সম্ভব ঠাকুর 100টা লোকের প্রশ্ন। একটা মানুষ তো একটা মানুষের সাথে কথা বললে একটাই উত্তর হতে পারে, কিন্তু তাকে উত্তরটি এমন ভাবে দিচ্ছেন যে 100টা লোকের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এই কথা বলার টেকনিকটা কি? ঠাকুরের কাছে এইগুলো অনুশীলন করার ব্যাপার। ঠাকুরের কাছে আমি শ্রদ্ধেয় অধ্যাপক অনিল সরকার দা, আপনারা জানি না তাকে চেনেন কিনা জানেন কিনা, তিনি পাবনা থেকেই ঠাকুরের সঙ্গে আছেন। অধ্যাপক অনিল সরকার দাস সাথে আমার খুব সম্পর্ক ছিল, আমাদের এখানে আসতেন, আমি তার সাথে সৎসঙ্গ করতাম, তিনি আমাকে উদ্বুদ্ধ করতেন। তিনি আমাকে একটি ঘটনার কথা বলছেন, বলে জানিস আমি তখন উনি বঙ্গবাসী কলেজের পরবর্তীকালে ফিজিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট হয়েছিলেন। বলে আমি প্রথম কলেজে গেছি, কলেজে গিয়ে ফিজিক্স পড়াতে গেছি। অনিলদা বলছেন যে একটা কলেজে 40 মিনিট 45 মিনিট ক্লাস, প্রফেসররা যায় 15 মিনিট লেটে যায়। বিশেষ করে ফিজিক্সের মতো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট 15 মিনিট লেটে যাওয়া খুবই অন্যায়। তিনি নিজেই বলছেন, নিজে 15 মিনিট লেটে গিয়ে নিজেই বলছেন অন্যায়। তা আমি এইটা করতে গিয়ে দেখছি একদিন প্রিন্সিপাল সাহেব আমাকে ডেকে পাঠা বলছেন, প্রফেসর সরকার আপনি এরকম ফিজিক্সের 15 মিনিট লেটে যান, ছাত্ররা এসে কমপ্লেন করছেন, আপনি এটা দেখুন, এগুলো ঠিক হচ্ছে না। বলে এই প্রিন্সিপাল সাহেবের এই কথাটি আমার কাছে থ্রেটনিং বলে মনে হয়েছিল। আমি ঠিক করলাম এই বঙ্গবাসী কলেজের চাকরিটি ছেড়ে দেবো। আমি তখন অন্য কলেজে অ্যাপ্লাই করতে লাগলাম। বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে করতে গৌহাটি কলেজ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট এসে গেল আমার। গৌহাটি কলেজে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম। ঠিক জয়েন করবো তার আগে ভাবলাম যাই, ঠাকুরের পারমিশনটা নিতে যাই। তিনি আমাকে গল্পটি বলেছিলেন আমাকে, আমি ওনার জীবনের ঘটনা, বলে ঠাকুর কিভাবে কথা বলতেন এই বলতে গিয়ে ঘটনাটি বলেছিলেন। তো উনি বলার পর উনি আসলেন, তা উনি ঠাকুরের কাছে গেছেন, বলছে গিয়ে জানো, গিয়ে দেখছি ঠাকুরকে কেন্দ্র করে এত লোকের ভিড়, এত লোক কথা বলতে চাইছে, সব মুখিয়ে আছে ঠাকুরকে তার ব্যক্তিগত জীবনের সমস্যার কথা নিবেদন করার জন্য। ঠিক যেই মুহূর্তে তিনি যাচ্ছেন, কিছুতেই ঠাকুরের কাছে যেতে পারছেন না। ঠিক এমন সময় দেখা গেল ঠাকুর কার সাথে এরকম কানে হাত দিয়ে কথাগুলো শুনছেন। শুনতে শুনতে ওই ঠাকুরের একটা উত্তর আমার কানে চলে এলো। ঠাকুর তাকে ওই শুনতে শুনতে তাকে উত্তর দিচ্ছেন। সে কি প্রশ্ন করছে আমি জানি না, কিন্তু ঠাকুর শুনছেন। শুনতে শুনতে ঠাকুরের ওই ঠাকুরের কথাটার মধ্যে এত দূরে বসেও আমি শুনতে পেলাম। ঠাকুর তাকে বলছে, দেখ গো বিটুইন যদি থাকে তাহলে কিন্তু ওই গৌহাটি টু বঙ্গবাসী, বঙ্গবাসী টু গৌহাটি হবে, কাজের কাজ কিছু হবে না। অদ্ভুত ব্যাপার, ঠাকুর বলছেন একটা লোককে, উত্তরটা দিলেন আমার সমস্যাকে কেন্দ্র করে। আমি পেয়ে গেলাম আমার উত্তর, সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ছিঁড়ে ফেলে দিলাম। ছিঁড়ে ফেলে দিয়ে কলকাতায় ফিরে এলাম। আর আমি ঠাকুরকে প্রশ্ন করিনি, কারণ ঠাকুরকে প্রশ্ন করার আমি সুযোগও পাবো না। কিন্তু সেই জন্যই ঠাকুর ওর উত্তরের মাধ্যমে আমার উত্তরটি দিয়ে দিলেন। অ্যাপয়েন্টমেন্টটা ছেড়ে তারপর থেকে কলেজে একদম ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই আমি ক্লাসে হাজির হয়ে গেলাম। অনিলদা বলছে আমাদের এই ডায়ালেকটিক জীবনে, অর্থাৎ যে জীবনটা প্রতি মুহূর্তে সংঘাতময়, ঠিক সেই সংঘাতের মধ্যে এরম একজন জীবনীয় পুরুষ যদি না থাকে তাহলে কিন্তু জীবনটা বেমিশাল হয়ে যায়, জীবনটা ছন্ন ছাড়া হয়ে যায়। ভাগ্যিস ঠাকুর আমাকে সেই দিন রক্ষা করেছিলেন, আমি নিজেকে শুধরে নিতে পেরেছিলাম। ঠিক এইভাবে ঠাকুর আমাদের এই প্রত্যেকটি মানুষকে প্রত্যেক ভাবে কিন্তু তিনি আমাদের শুদ্ধ করে দিয়েছেন। তিনি শুধু জীবনের তত্ত্ব কথা নয়, ধর্মের তত্ত্ব কথা নয়, আধ্যাত্মিকতার গভীরতার কথা নয়, অনেক সাধারণ কথা, যে কোনো মানুষের যে কোনো কথা আধ্যাত্মিক ভাবে তিনি অদ্ভুত একটা দিক নির্দেশ করে দিয়েছিলেন। একটি এমএসসি পাস ছেলে, আমি এগুলো যখন
ঠাকুরের জীবনী থেকে সংগ্রহ করে নিজের জীবনে আমি এগুলো প্রয়োগ করবার চেষ্টা করি। একটি এমএসসি পাস ছেলে ঠাকুরের কাছে হতাশ হয়ে হাত জোড় করে বসে আছে, তাকে ঠাকুরকে প্রশ্ন করছে, ঠাকুর কালকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, ইন্টারভিউতে একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। তখন ঠাকুর বললেন, কি উত্তর, কি প্রশ্ন করেছিল? তখন সঙ্গে সঙ্গে এমএসসি পাস ছেলেটিকে বলছে, এমএসসি পাস ছেলেটি ঠাকুরকে বলছেন, ঠাকুর আমাকে প্রশ্ন করছে বিজ্ঞানের দুটি মৌলিক শর্ত আছে, তুমি শর্ত দুটো কি বলতে পারো? সঙ্গে সঙ্গে ঠাকুর এই শর্ত দুটি আমি বলতে পারিনি। সঙ্গে সঙ্গে ঠাকুর একটু মিচকি হাসলেন। দেখুন ঠাকুর বলছেন আমি জীবনে একটা পাশও নয়, ঠিকই ঠাকুরের ম্যাট্রিক পাশও নয়। ঠাকুর বলছেন আমি জীবনে কোনো বইপত্র পড়িনি। ঠাকুর বলছেন জীবনে একটি বই পড়েছি, সেটা হচ্ছে মায়াবিনী, তাও একটি ডিটেকটিভ উপন্যাস। বলে আবার ঠাকুর বলছেন ভাগ্যিস পড়িনি, তাই পরম পিতা আমার মাথাটাকে ঠিক রেখেছেন। অর্থাৎ আমি ফার্স্ট হ্যান্ড নলেজ যেটা বলে সেইটা আমি মানুষকে দিতে পারি, আমি কারুর দ্বারা প্রভাবিত নয়। অর্থাৎ পরম পিতা যে কথাটি বলে আমি সেই কথাটি আপনার বলতে পারি। বলে সঙ্গে সঙ্গে বলছে ওই প্রশ্নটি যদি আমায় করতো আমি কি বলতাম জানো? বলে কি? বলে বলতাম প্রথম শর্ত হচ্ছে বিজ্ঞানের যে শাখা প্রশাখা তার প্রত্যেকের সাথে প্রত্যেকের পারস্পরিক সম্পর্কটা কি, সম্পর্ক আছে, এই সম্পর্কটি কি, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এর সাথে জীবনের সম্পর্ক কি। ঠাকুর যে কোনো বিষয়ের সাথে এই জীবনের সম্পর্কটি তিনি অন্বেষণ করবার চেষ্টা করেছেন, ধরিয়ে দিয়েছেন। এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে তারও সুলুক সন্ধান দিয়ে তিনি জীবনে কি করে ব্যবহার করা যায়, তিনি বহু ঘটনা তার জীবনে, বহু কথা তার জীবনে, এইগুলো নিদর্শন হয়ে আছে কি করে জীবনের সাথে সম্পৃক্ত করা যায়। ঠাকুর বলছেন আমি যদি আমার এরকম একটা লিখতে পারেন যে বাইবেলের সাথে গীতা, গীতার সাথে কোরআন, কোরআনের সাথে বাইবেল, বাইবেলের সাথে কোরআন, বা কোরআনের সাথে ত্রিপিটক, ঠিক এরকম নিদর্শন কিছু বই লিখতে পারেন, এরকম কিছু বই লিখতে পারেন। ঠাকুর অশ্বিনী বিশ্বাসকে বলছেন তার অমিয় বাণীতে ভাগবতের একটা বর্তমান রূপরেখা দিতে পারেন। ঠাকুরের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই একই জিনিস, অঙ্কের সাথে সাহিত্য, সাহিত্যের সাথে ভূগোলের, ভূগোলের সাথে বিজ্ঞানে, কেমিস্ট্রির সাথে ফিজিক্স, অঙ্কের সাথে সাহিত্যে কি মিল আছে এই খুঁজে বার করা। ঠাকুর বলছে এর সাথে জীবনের কি সম্পর্ক আছে খুঁজে বার করা। তাই ঠাকুরের শিক্ষা পদ্ধতিটিও আলাদা, তিনি শিক্ষা পদ্ধতির নিদর্শনও দিয়ে গেছেন। তিনি যা নিদর্শন আমাদের কাছে দিয়ে গেছেন, আপনার যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে সে বর্ধনমুখী চলবে তাকে অনুসরণ করে, এ বিষয়ে আমার আর কোনো কিন্তু সন্দেহ নেই। এটা আমি প্রত্যয়, আমি প্রমাণও দিয়ে দিতে পারি। তাই ঠাকুর দেখিয়েছেন আমাদের জীবনের সাথে কিভাবে এই পৃথিবী, বিশ্ব, ব্রহ্মাণ্ড, ধর্ম, দর্শন কিভাবে লিঙ্ক আপ করা যায়। একটি কার সাথে তিনি ভাগবতের বর্তমান ব্যাখ্যা বলতে গিয়ে সব তো বলা সম্ভব নয়, সংক্ষিপ্তের মধ্যে একটি ঘটনা না বললে আমার খারাপ লাগছে। 1950 সাল, 1950 সাল ঠাকুর তখন দেহদারি আছেন। কাজলদা তখন খুবই ছোট বোধহয়, কাজলদা বড়জোর 10-12 বছরের ছেলে। ঠাকুরের কাছে বসে আছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, বিশাল ব্যক্তিত্ব, বসে আছেন শরৎ হালদার দা, প্রফুল্ল দাস দা ইত্যাদি আরো অনেক ব্যক্তি, বিশিষ্ট বিশিষ্ট মানুষ বসে আছেন। শ্রদ্ধেয় শীর্ষেন্দু দা খুব সুন্দর করে বলতেন, এত বিশিষ্ট মানুষ বসে থাকতেন যে যেতে তার কাছে যেতে ভয় লাগতো, যেতে বুক দুরু দুরু করতো। কি বিশাল বিশাল মানুষ তার কাছে বসে থাকতেন, অথচ মানুষটা যখন ওই রমন শর্মা, তিত্তিরিদি বা এই কালীষষ্ঠী মা এদের সাথে কথা বলতো, তখন আকাশ পাতাল পার্থক্য হয়ে যেত। একটা মানুষ কোথায় উঠতো কোথায় নামতো, এই যে ওঠানামা এ ভাবা যায় না। তাই ঠাকুরের সামনে সে দিবসে কাজলদার গুটি গুটি ওই বাচ্চা ছেলে গুটি গুটি পায়ে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে বলছেন যে বাবা এই রামায়ণ পড়লে মনে হয় গাঁজাখুরি গল্প। তখন ঠাকুর বলছেন কেন কেন কাজল সোনামণি, কেন এটা মনে হচ্ছে? বলছে হনুমান লঙ্কায় 100 যোজন দূর, সমুদ্র লঙ্কা,
লাফ দিয়ে পেরিয়ে গেল। হনুমানের তো কোনো পাখা ছিল না, তো হনুমানের কি পাখা ছিল? এগুলো তো গাঁজাখুরি গল্প। দেখুন, কাজলদা তখন ছোট্ট ছেলে, আমরাও কিন্তু রামায়ণ মহাভারত পড়েছি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমার মাথায় কোনোদিন আসেনি। আপনাদের মাথায় এই প্রশ্ন এসেছে কিনা আমি জানি না। ভাগ্যিস সেদিনকে কাজলদা ঠাকুরকে এই প্রশ্নটি করেছিলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে কেষ্টদা বলছেন, সত্যি তো ঠাকুর, আমাদের মাথায় তো এই প্রশ্নটা আসেনি, হনুমান কি করে লঙ্কায় গেল? সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, আমার মনে হয় কেষ্টদা অরিজিনালি সংস্কৃত ভাষায় রামায়ণ এবং মহাভারতটি পড়া দরকার। এই যে রামায়ণ মহাভারত, এই যে গল্প রূপক, এই গল্পের এই মানে আঁটি ভেঙে খাঁটি জিনিসটা বার করা দরকার, সংস্কৃতে রামায়ণ মহাভারতটা পড়া দরকার। ঠাকুর কিন্তু তার পার্শ্বদের তিনি বাংলায়, ইংরেজি, সংস্কৃত, বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের যত বই সবই কিন্তু আনাতেন, পড়াতেন। কারণ মানুষকে বলতেন, যত তুমি নিজেকে ধার করে রাখবে তত তুমি অন্যের কাছে গ্রহণীয় হবে, অন্যের কাছে তুমি তোমার কথাটি প্রকাশ করতে পারবে। বিবেকানন্দ খুব সুন্দর বলতেন, নিজেকে মারতে একটি নরুন লাগে, অন্যের বেলা নরুনে হবে না, ছোড়া অস্ত্র অ্যাটম বোমও দরকার হতে পারে, ঠিক অন্যের জন্য কিন্তু নিজেকে তৈরি করা লাগে। তাই কেষ্টদা সংস্কৃত অরিজিনাল রামায়ণ পড়লেন, পড়ে সঙ্গে সঙ্গে ঠাকুর বলেছিলেন যে আমার মনে হয় ঘটনাটা তা লেখা নেই, আমার মনে হয় তখন সমুদ্রের ওপরে মাঝে মাঝে দ্বীপ ছিল। হনুমান রামকে বিশ্বাস করে, ওই জীবন্ত ভগবান রামকে ভালোবেসে, রাম ছাড়া কিছু তার চাওয়ার ছিল না। প্রথম দিকে সুগ্রীব রাজা হবে, মন্ত্রিত্বের একটা লোভ ছিল বটে, কিন্তু রামের সংস্পর্শে এসে তার জীবনটা আমূল বদলে গেল। সে মনে করলো রামের সুখ, রামের শান্তি, রামকে কি করে সুখ করব, এইটাই কিন্তু তার জীবনের একমাত্র লক্ষ্য হলো। তাই রামের জন্য সে জীবন দিয়ে দিতে পারতো। তাই রামের জন্য সেই সমুদ্রে সাঁতার কেটে এক একটা দ্বীপে সাঁতার কেটে কেটে গেল, এবং সমুদ্রের মধ্যে হাঙর, কুমির এদের সাথে লড়াই করে এদের থেকে বেঁচে এক একটা দ্বীপে গিয়ে হনুমান কিন্তু সমুদ্র পার হয়েছিল, লঙ্কায় গিয়ে পৌঁছল। কেষ্টদা আমার মনে হয় অরিজিনাল বাল্মীকি রামায়ণটা পড়ুন, বাল্মীকি রামায়ণে বোধহয় এটা নেই। কেষ্টদা পড়লেন, বেশ কয়েকদিন পর কেষ্টদা বলছে, হ্যাঁ ঠাকুর, বাল্মীকি রামায়ণে কিন্তু ঠিক আপনি যা বললেন সেইভাবে লেখা আছে। ঠাকুর যখন আধ্যাত্মিক তত্ত্ব, তিনি বলছেন আমি মায়াবিনী ছাড়া কিছু পড়িনি, আমি কোনো শাস্ত্রগ্রন্থ পড়িনি, কিন্তু যখন ঠাকুর এই শাস্ত্র থেকে বলেন তখন অবাক হয়ে যেতে হয় যে ঠাকুর কি করে বলেন। দেখুন, এই একটা ঘটনা, আধ্যাত্মিক এরকম অনেক ঘটনা আছে, যেমন কালনিমি, যেমন মনে করুন সূর্য বগল দাবা করেছে, ঠাকুর এটারও ব্যাখ্যা দিয়েছেন। সূর্যকে কি বগল দাবা করা যায়? ননীগোপাল চক্রবর্তীর সাথে এরও কথোপকথন আছে। আমার মনে হয় সময় বেশি আছে, আমি কথা সংক্ষেপ করে ফেলি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বলছেন একটি অদ্ভুত একটা গণিতের ব্যাপার নিয়ে সমাধান দিলেন। বৈদ্যনাথ শীল ঠাকুর ঋত্বিক, তিনি সিউড়ি কলেজে দর্শনের অধ্যাপনা করতেন। তার কলেজে একজন ম্যাথামেটিক্সের প্রফেসর ছিল। এই যেহেতু তিনি ঋত্বিক, তিনি নর্মালি তার লোকেদের মধ্যে যাজন করতেন, যাজন করতে করতে তিনি ম্যাথামেটিক্সের প্রফেসরকে একদিন যাজন করছিলেন। যাজন করতে করতে ম্যাথামেটিক্সের প্রফেসর শুনলেন, শুনে বললেন যে দেখুন বৈদ্যনাথ বাবু, আপনি আপনার ধর্মের কথা, স্পিরিচুয়ালিটির কথা বলছেন ভালো, কিন্তু ম্যাথামেটিক্স এগুলো সাপোর্ট করে না। আর আপনার গুরু ম্যাথামেটিক্স কি জানে? তো বৈদ্যনাথ শীল এক মুহূর্তে চিন্তা করে নিলেন, চিন্তা করে বললেন, সত্যি তো, ঠাকুরের তো সেই ধরনের ম্যাথামেটিক্সের জ্ঞান আছে কিনা জানি না, কিন্তু তিনি স্বমহিমায় প্রজ্ঞায়, তিনি স্বমহিমায় উজ্জ্বল, তার কাছে বিশ্বের কোনো সমস্যার কিন্তু সমাধান নেই, এ হতে পারে না। এই দৃঢ় বিশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ আপনি চলুন, ঠাকুরের কাছে চলুন, আপনি ম্যাথামেটিক্সের যে কোনো তত্ত্ব আপনি ঠাকুরের কাছে রাখবেন, ঠাকুর ঠিক উত্তর দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে তিনি ওই ম্যাথামেটিক্সের প্রফেসরকে ঠাকুরের কাছে নিয়ে এলেন, ওই সিউড়ি থেকে সোজা দেওঘরে নিয়ে গেলেন। দেওঘরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে বললেন, ঠাকুর উনি একটা প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে ওই ম্যাথামেটিক্সের প্রফেসর ঠাকুরকে বলছেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথামেটিক্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথামেটিক্স। ঠাকুর সঙ্গে সঙ্গে
ইংরেজিতে উত্তর দিচ্ছেন, মেথডিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ কল্ড ম্যাথামেটিক্স। অদ্ভুত ব্যাপার, আমার শরীরে রোমাঞ্চ জেগে যায় কিভাবে ঠাকুর এই ম্যাথামেটিক্স এর একটা ডেফিনেশন ঠিক ওই রকম ম্যাথামেটিক্স এর প্রফেসরকে দিয়ে দিলেন। আজ প্রফেসর তিনি অবাক হয়ে চেয়ে রইলেন, তার প্রশ্ন হারিয়ে গেল, তিনি আস্তে আস্তে উঠে চলে গেলেন। বৈদ্যনাথ দা পেছন পেছন গেলেন, বলে এভাবে কোনোদিন ভাবিনি। বুঝলেন বৈদ্যনাথ বাবু, আপনার ঠাকুরের কাছে এসে অঙ্ক সম্বন্ধে, ম্যাথামেটিক্স সম্বন্ধে একটা নতুন দিশা পেয়ে গেলাম। এই বিশ্বস্রষ্টা, যুগস্রষ্টা, যুগপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদের কাছে একটি তুক বলে দিলেন। তিনি একটি কথা বলে কথা শেষ করে আনি, সময় আমি অনেক বেশি, বিশেষ করে শ্রদ্ধেয় অশোক পান্ডেজি আছেন, উনি পণ্ডিত মানুষ, উনি বলবেন আমাদের কাছে, আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, আমি কথা সংক্ষিপ্ত করে দিই, খুব সংক্ষিপ্ত করে দিই। একদিন পাবনায় কেষ্টদা তিনি ঠাকুরের কাছে বসে আছেন মাচায়, পদ্মার পাড়ে মাচায়। সন্ধেবেলা আকাশে চাঁদ উঠেছে, পদ্মার গুঞ্জন, স্রোতের গুঞ্জন ধ্বনি শুনছেন। ঠাকুর ওখানে বসতেন, কেষ্টদার কোলে মাথায় দিয়ে ঠাকুর শুনছেন। কেষ্টদা বলছেন, এটা কেষ্টদার নিজের লেখা, আমি পড়েছি, পড়ে আপনাকে বলছি, আমি কেষ্টদার মতো আমি বলতে পারবো না, আমার শরীরের লোম খুব খারাপ হয়ে যায়। কেষ্টদা একদিন ঠাকুরকে বলছেন, সেই দিনকে প্রশ্ন করছেন, কেষ্টদা প্রশ্ন করছেন ঠাকুরকে, ঠাকুর বলছেন সেদিনকে, যে নর মানুষটা, যে নরদেহধারী মানুষ, যাকে আমরা ভগবান বলছি, যাকে যুগস্রষ্টা বলছি, সেই মানুষটি আদৌ যুগস্রষ্টা? তার মনে প্রশ্ন হলো, প্রশ্ন হয়ে বলছেন, ঠাকুর এই যে আকাশ, এই যে তারা, এই যে চন্দ্র, এই নদী, সমুদ্র, বিশ্ব, ব্রহ্মাণ্ড, সবই কি আপনার সৃষ্টি? আপনি কি স্রষ্টা? সাধারণত ঠাকুরকে এই প্রশ্ন করলে ঠাকুর হাসতেন, এসে বলতেন, তুমিও যেরম অবতার, আমিও সেরম অবতার, তুমিও যেমন ভগবান, আমিও তোমার ভগবান, তোমার ভগবানত্ব জাগাও। ঠিক এইভাবে প্রশ্ন উত্তরগুলো ঠাকুর দিতেন। কেষ্টদা বলছে, সেদিন কিন্তু এর কোনোটাই বললেন না। ঠাকুরের মুখ চোখটা কিরম যেন উদাসীন হয়ে গেল, একটা গভীর ছায়া ঠাকুরের মধ্যে হলো। ঠাকুরের গলার স্বরটা আমি চিনতে পারলাম না। বলছেন যে, হ্যাঁ কেষ্টদা, এ সবই আমার সৃষ্টি। তখন বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব আপনার সৃষ্টি? বলছে, হ্যাঁ সবই আমার সৃষ্টি। বলে, এই মুহূর্তে আপনি কি এগুলো ধ্বংস করতে পারেন? বলছে যে, হ্যাঁ আমি ইচ্ছে করলে এই মুহূর্তেই ধ্বংস করে দিতে পারি। তাহলে করছেন না কেন? বলছি, ইচ্ছে করছে না তাই। কেষ্টদা অবাক হয়ে গেলেন, ইচ্ছে করছে না তাই। ঠিক পরের দিন আবার জিজ্ঞাসা করছেন যে, ঠাকুর তাহলে তো আপনি ইচ্ছে করলেই আমাদের মধ্যে, আমরা যারা পাপী তাপী, আমরা যারা প্রবৃত্তি ভারাক্রান্ত, তাদের মধ্যে তো আপনি এক মুহূর্তে ইষ্ট চেতনা জাগিয়ে তুলতে পারেন, ইষ্ট প্রতিষ্ঠা করতে পারেন। বলে, হ্যাঁ পারি। বলে, তাহলে করছেন না কেন? বলে, কেষ্টদা আমি যদি এই মুহূর্তে আপনার শরীরের মধ্যে ওই ভগবৎ সত্তা জাগিয়ে দিই, তাহলে আপনার শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই জন্য বলি, কেষ্টদা নিজেকে টেম্পার্ড করুন। ওই টেম্পার্ড করতে গেলে যজন ইষ্টভীতির নাম, এইগুলো করতে করতে যখন আপনি টেম্পার্ড হবেন, তখন দেখবেন আপনার মধ্যে ভগবত্ব জেগে উঠবে। তখন ঠাকুর আর আমার হবে না, ঠাকুরের আপনি হয়ে উঠবেন। এই ঠাকুরের আমি, এইখানেই আমাদের পৌঁছতে হবে। এই প্রসঙ্গে একটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা নাম জানেন, হালি শহরে ছিল সাধক রামপ্রসাদ ঠাকুর, রামকৃষ্ণের আগে, যিনি কালী ঠাকুরকে তার মনের মধ্যে, তার নিজের জীবনে জাগ্রত করেছিলেন। তখন বাংলার নবাব ছিল শেষ মুসলিম শাসন, নবাব সিরাজউদ্দৌলা বাংলা শাসন করছেন। তিনি রামপ্রসাদের গানের ভক্ত, মাকে নিয়ে রামপ্রসাদের গান, ভারতচন্দ্রের গান তখন বাংলার ঘরে ঘরে ঘুরছে। আর সিরাজউদ্দৌলা রামপ্রসাদের ভক্ত, তিনি তার সেনাপতি মোহনলালকে নিয়ে ওই রামপ্রসাদের ওই ছিটে বেড়া ঘর, বাঁশের ঘর, মুরলি ঘর, শোনা যায় মা নাকি তার মেয়ের রূপ ধরে ওই বাঁশে বেড়া বেঁধে দিয়েছিলেন। সেইখানে তিনি গেছেন। সিরাজউদ্দৌলা ওই মানে রামপ্রসাদকে গেছেন, রামপ্রসাদ দেখলেন নবাব এসেছেন। মোহনলাল বলছে, এই দেখো নবাব,
তোমার এই কুটিরে এসেছে। বলছে আমার সৌভাগ্য। বলছেন সিরাজদৌল্লা হাত জোড় করে বলছেন যে কবি, আমি আপনার গানের ভক্ত, আপনার মাকে নিয়ে যে গান আমি ভুলতে পারি না, আপনি আমাকে কিছু গান শোনান। গান শোনালেন। তিনি দেখলেন কি কষ্টে খাওয়া জোটে না রামপ্রসাদে আছেন, তিনি রামপ্রসাদকে কিছু ধন সম্পদ দিতে চান। তিনি ধন সম্পদ দিতে চান। বলছেন তিনি রামপ্রসাদকে অনুনয় করলেন যে কবি, সাধক, তুমি আমার কাছে প্রার্থনা করো, তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো। রামপ্রসাদ বলছেন কি প্রার্থনা করব? বলছে তোমার এই যে অভাব, কি কষ্ট, কি দুঃখ, তুমি আমার কাছে প্রার্থনা করো। বলছে কি প্রার্থনা করবো নবাব, আমার তো কোনো কিছুর অভাব নেই। কি বলছো কবি, তোমার খাবার ঠিক নেই? কে বলছে আমার খাবার ঠিক নেই? এই গঙ্গার জল আছে, আর মা আমাকে ঠিক খাবার জোগাড় করে দেয়, গাছের পাতা টাতা কিছু দিয়ে আমি খাবার জোগাড় করি। খুব অনুনয় বিনয় করছে। স্বয়ং বাংলার নবাব একজন ভিখিরি, তার কাছে মোহনলালের কাছে ভিখিরি, তার কাছে অনুনয় করছে। মোহনলালের সহ্য হচ্ছে না। মোহনলাল তরোয়াল বার করেছে, বলে তোমার আস্পর্ধা, বাংলার নবাব তোমাকে ভিক্ষা প্রার্থনা করছে আর তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না। সঙ্গে সঙ্গে সিরাজদৌল্লা বলছেন মোহনলাল ও হচ্ছে ভক্ত, ও হচ্ছে সাধক, ও হচ্ছে কবি, ওর ভাষা তোমার ওই তরোয়াল দিয়ে বুঝবে না। তুমি তরোয়ালটাকে বুঝে রাখো, এ ভাষা তুমি বুঝবে না। তুমি জীবনে কি ভাষা বোঝো, সে হচ্ছে তরোয়ালের ভাষা, এই ভাষা বোঝার তোমার সাধ্য নেই। আবার সিরাজদৌল্লা বলছে আমার সুন্দরবনে কিছু পতিত জমি আছে, আপনি চাই সেই জমি জায়গার মালিক আপনাকে করে দিতে, আপনি ওখানে চাষবাস করুন, ওখানে মাকে ডাকুন, আপনি ওখানে অভাব থাকবে না, নিশ্চিন্ত মনে মাকে ডাকতে পারবেন। সঙ্গে সঙ্গে রামপ্রসাদ বলছেন আমিও জমি নিয়ে কিছু করব। কি করব নবাব? নবাব বারবার বলছি তো আমার কোনো অভাব নেই, মাকে নিয়ে আমি সুখে আছি, আনন্দে আছি, মা আমার কোনো অভাব রাখেনি। কি সাহস, কি দুঃসাহস, কি জায়গায় দাঁড়িয়ে রামপ্রসাদ এই কথাটি বললেন। তখন রামপ্রসাদ বলছেন তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে না? কিছু অন্তত চাও, কিছু অন্তত চাও, আমি তোমায় দিয়ে ধন্য হতে চাই। রামপ্রসাদ বলছেন দেবেন দাদা, দেবেন? বলছে হ্যাঁ দেবো নবাব, দেবো। সাধক তুমি প্রার্থনা করো, দেবো। সাধক রামপ্রসাদ এক মুহূর্তে চোখ বন্ধ করে মাকে ডাকলেন। ডেকে দিয়ে তার খুঁটো, কাপড়ের খুঁটো, শতচ্ছিন্ন কাপড়ের খুঁটো পেতে দিয়ে বললেন দিন। বলে কি দেব? বলছে আপনি নিজেকে মায়ের চরণে উৎসর্গ করে দিন, এইটাই হবে আমার পরম পাওয়া। তাই আজকে আমাদের জীবনে একমাত্র পাওয়া, যদি আমরা নিজেকে ওই তাঁর চরণে সর্বোচ্চ প্রবৃত্তি দিয়ে, জ্ঞান, শক্তি, জীবন, প্রবৃত্তি সব দিয়ে যদি তাকে উৎসর্গ করতে পারি, সেটাই হবে আমাদের সঠিক ইষ্টবিধি, এবং সেটাই আমাদের জীবনের লক্ষ্য বলে মনে করি। এবং তখনই আমি আমার ঠাকুর নয়, ঠাকুরের আমি হয়ে উঠবো, সেটাই হয়ে উঠতে চাই। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।